হ্যালো, আসসালামু আলাইকুম। সো 25 ব্যাচে অ্যাডমিশন শেষ হওয়ার পরে সবারই একটা কমপ্লেন বা অনেকেরই কমপ্লেন আছে যে ভাই ভালো পড়াশোনা করছি বাট ডিজায়ার সাবজেক্ট পাচ্ছি না, ডিজায়ার জায়গায় চান্সও পাচ্ছি না। সো ব্যাপারটা কেন এরকম হয়ে গেছে এবার? এবার শুধু এটা এবার না, প্রতি বছরই হয় এন্ড সামনের দিকে এই হওয়াটা আরো বেশি হবে। কেন? বিকজ অফ দ্য কম্পিটিশন। প্রতি বছর হিউজ কম্পিটিশন বাড়তেছে। সো এখন যারা তোমরা ইন্টার ফার্স্ট ইয়ারে আসো, সেকেন্ড ইয়ারে আসো, তোমরা ভাবতেছো ভাই অনেক পড়াশোনা করতেছি, আমার তো হয়ে যাবে। ব্যাপারটা আসলে এত ইজি না। সো তুমি যে পড়াশোনা করতেছো, অবভিয়াসলি তোমার পড়াশোনার মধ্যে এইখানে লেখা থাকা কোনো একটা জায়গায় তোমার অলরেডি মিস্টেক আছে। ওই মিস্টেকের কারণে দেখা গেছে তুমি অ্যাডমিশন লাইফে ভালো পরিমাণে একটা সাফার করবা। ঠিক আছে? সো কি কি ভুল আসলে তুমি মিস্টেক করতেছো এজ এ ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার স্টুডেন্ট? বিশেষ করে এই ভিডিওটা আমার 27 ব্যাচের জন্য সবচেয়ে বেশি পারফেক্ট হবে তুমি যদি এখন প্রিপারেশনটা শুরু করো। বিশেষ করে আমি ইঞ্জিনিয়ারিং এর কথা বলবো। ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশনটা সবার থেকে একটু আলাদা হয়। ঠিক আছে? যেমন আমি মেডিকেলের কথা যদি বলি, হ্যাঁ মেডিকেলে ভালোই পড়তে হয়, ইঞ্জিনিয়ারিং এ ভালো পড়তে হয়, কিন্তু ইঞ্জিনিয়ারিং এ তোমার মাথাটা বেশি খাটাইতে হবে। ঠিক আছে? সো বলো যে বেশি এফিশিয়েন্ট পড়াশোনা আসলে এইখানে দরকার হয়, বা মাথা খাটানোর জায়গাটা আসলে ইঞ্জিনিয়ারিং এ বেশি। সো এই ক্ষেত্রে একটা বিষয় খুবই চলে আসে, সেটা হচ্ছে ভাইয়া পড়াশোনা না শুধুমাত্র বা কত ঘন্টা পড়ছি। তোমাদের খুব সবার একটা কোয়েশ্চেন থাকে যে কতক্ষণ আসলে পড়বো। সো এটার এক্সাক্ট অ্যান্সারের আগে কতগুলো পয়েন্ট আছে। সেটা হচ্ছে তোমাকে ইফিশিয়েন্ট পড়াশোনা করতে হবে। ইফিশিয়েন্ট পড়াশোনা করলে অত বেশিক্ষণ আসলে পড়া লাগে না। ঠিক আছে? সো আমি তোমাদের কাছে একটু ক্লিয়ারিফাই করতে চাই, এই যে তোমরা এখন প্রিপারেশন নিচ্ছ, তোমার প্রিপারেশনের মধ্যে কি কি ভুল আছে। আর এই ভুলগুলো যদি তুমি করো, তাহলে তুমি অবভিয়াসলি সামনে অ্যাডমিশনে ওদের মতোই অবস্থা হওয়ার পসিবিলিটি অনেক বেশি। ঠিক আছে? সো আমি একটু ক্লিয়ারিফাই করি ব্যাপারগুলা। আমরা যখন পড়াশোনা শুরু করি, ঠিক আছে, তো আমাদের মধ্যে সবার আগে বিশেষ করে ধরো এরকম কিছু স্টুডেন্ট থাকে যারা ভাবে একটু ওরা কিন্তু ভালো কোয়ালিফাইড মানে কি ওরা খুব ভালো পড়াশোনা ধরতে পারে। ওদের মানে এক কথায় তোমরা যেটাকে বলো ব্রেন ভালো, পড়াশোনা ভালো ক্যাচ করতে পারে। এবং এরকমও হয়েছে অনেক স্টুডেন্ট যারা মনে করো এসএসসি তে কোন রকম লাস্টের দিক দিয়ে খুব ভালো পড়াশোনা করে কামব্যাক দিছে। সো তাদের মধ্যে একটা কনফিডেন্স আছে যে ভাই আমি পারবো। এই যে কনফিডেন্স, সে ভাবে যে এসএসসি লাইফ আর এইচএসসি লাইফ আগের মতোই, এসএসসি তো সে এইভাবে ব্যাকআপ দিতে পারবে। বাট আলটিমেটলি যদি এটা বলি, এসএসসি যদি তোমার একটা পুকুরের মতো হয়, এইচএসসি তোমার কাছে সাগরের থেকে কম কিছু না। ঠিক আছে? সো এখানে তুমি এসএসসি তে যেটা করে আসছো যে 4 মাস 5 মাস পরে আমি এ প্লাস পাই গেলাম, আগে কিছুই পড়ি নাই, এইচএসসি তে এটা পসিবল না। এখন এখানে শুধুমাত্র তোমার এ প্লাস পাওয়ার টার্গেট না, তোমার আসলে কয়েক লাখ স্টুডেন্টের সাথে কম্পিটিশন করে অ্যাডমিশনে তোমাকে চান্স পাইতে হবে। ঠিক আছে? তো সিট তো অনেক কম, তাই না? সো এখানে শুধু এ প্লাস পাইলেই হবে না, ভালো মার্কস তুলতে হবে। দেন তোমাকে অ্যাডমিশনে যায় বসে পরীক্ষা দিয়ে ওদেরকে কম্পিট করা লাগবে। ঠিক আছে? সো যদি আমি বলি এই যে ওভার কনফিডেন্স যে ভাই আমি এসএসসি তে খুব ভালো মানে অল্প পড়ে খুব ভালো করছি, এইচএসসি তে এটা কখনো পসিবল না। তোমার চিন্তা ভাবনা এরকম থাকতে পারে একটু রেস্ট করি, দেন দেখা গেছে যে লাস্টের দিক দিয়ে একবার পরে ফাটাই দিব, এটা কখনোই পসিবল না। এবার তো তোমাদের ফুল সিলেবাস, যারা 26 যারা 27 ব্যাচ আছে তোমাদের সবারই তো ফুল সিলেবাস। ফুল সিলেবাসে যে চ্যাপ্টার গুলো আছে তোমরা তো অলরেডি বই দেখে বলছো। এই বই আর এসএসসি বইয়ের মধ্যে কোনো কতটুকু পার্থক্য তোমরা দেখতে পারো? কন্টেন্ট কত বেশি, টপিক কত বেশি, মানে বলতে পারো যে তোমার এই এসএসসি যতগুলা সায়েন্সের সবগুলা বই ছিল, সবগুলা ফিজিক্স ফার্স্ট পার্ট থেকেও কিন্তু ছোট। ঠিক আছে? ফার্স্ট পার্টের অর্ধেক বলতে পারো, অর্ধেক তাও তুমি ছোট বলতে পারো এখানে যেই পরিমাণ টপিক আছে। তাহলে তুমি যদি ব্যাপারটা এইভাবে না হচ্ছে ভাই আমি লাস্টের দিকে পরে ফাটাই দিব এন্ড সো আমি এখন একটু রেস্ট করি, তোমার কনফিডেন্স আছে যে আমি ক্লাস 19 এটা করে আসছি এখনো পারবো, তাহলে অবভিয়াসলি তুমি এই কম্পিটিশন থেকে বের হয়ে যাবে। কেন এটা ভাই? এখন হচ্ছে হিউজ কম্পিটিশন, এখন কম্পিটিশনটা অনেক বেশি। এটা যদি আমি বলি, অনেকে তোমরা গল্প শুনছো যে ভাই 3 মাস পরে অ্যাডমিশনে 3 মাস পরে বইটা চান্স পেয়ে গেছে, এরকম হয়েছে, টেস্ট পরীক্ষায় ফেল করছে, তারপরে ভালো জায়গায় চান্স পেয়ে গেছে। এগুলা আগে অনেক বেশি পসিবল হইতো, এখন আগের মতো সিচুয়েশন নাই। এখন আরো কম্পিটিশনটা অনেক বেশি, কম্পিটিশনটা অনেক বেশি অনেক। যেমন আগে যদি আমরা বলি, আগে দেখা গেছে কিছু সংখ্যক স্টুডেন্টই ভালো প্রিভিলেজ পাইতো, ভালো টিচারের কাছে পড়াশোনা করার জন্য ভালো ম্যাটেরিয়ালস পাইতো ওরা, কিন্তু এখন কিন্তু সবাই পায়। অনলাইনের কারণে দেখা গেছে যে তোমার গ্রামের কর্নারে থাকা বা দেশের এক কর্নারে থাকা স্টুডেন্টরাও কিন্তু ভালো সেম ম্যাটেরিয়াল জিনিসপত্র পাচ্ছে, গুগল সবাই ইউজ করতে পারতেছে। সো কারো যদি সেই ডিজায়ার থাকে যে আমি পড়াশোনা করব, সে অনলাইনে কিন্তু খুব ভালো পড়াশোনা করতে পারে এবং তোমার থেকেও বেটার পড়াশোনা করতে পারে। ঠিক আছে? সো সেই ক্ষেত্রে দেখা গেছে এখন কম্পিটিশন কিন্তু সবার মাঝে। আগে কিছু স্টুডেন্টের মাঝে সীমাবদ্ধ ছিল, এখন কম্পিটিশন পুরো সারা দেশের মধ্যে, সকল স্টুডেন্ট কিন্তু ফ্যাসিলিটি পাচ্ছে। সো এই ক্ষেত্রে যদি বলো যে ভাই আমি লাস্টের দিকে পড়ে
চান্স পাওয়া যাবো, ব্যাপারটা কিন্তু আগের মতো কাজ করবে না, অনেক বেশি টাফ হয়ে যাবে। সো এই বিষয় থেকে বের হয়ে যাও যে এসএসসি তে তুমি কি করছো না করছো ডাজেন্ট ম্যাটার। যদি কনসিস্টেন্সি মেনটেন না করতে পারো, যদি ওভার কনফিডেন্স ভোগো, এন্ড তোমার কাছে যদি এরকম লাগে যে আমি লাস্টে পরে কভার করে ফেলতে পারবো, তাহলে বিষয়টা কিন্তু একবারই হবে না, ঠিক আছে? হ্যাঁ, তুমি বলতে পারো পৃথিবীতে কোনো কিছু অসম্ভব না, এটা অবভিয়াসলি সম্ভব, বাট চান্সটা কিন্তু খুবই কম, খুবই কম, ঠিক আছে? সো এই ক্ষেত্রে দেখা গেছে যে সবাই এই ব্যাপারটা নিয়ে সবসময় সাফার করে ওভার কনফিডেন্সের কারণে। তারপর যদি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ভাই চ্যাপ্টার সম্পূর্ণ শেষ না করা। তোমরা দেখবা তোমাদের খুব খারাপ একটা টেন্ডেন্সি আছে যে ভাইয়া একটা চ্যাপ্টারকে ওয়ান শট দিয়ে শেষ করে ফেলি, ওয়ান শট সিকিউ, ওয়ান শট এমসিকিউ দিয়ে একটা চ্যাপ্টারকে শেষ করে ফেলি। একটা চ্যাপ্টার তোমরা পড়তে চাও না একবারে এ টু জেড, এতে কি হবে? দেখো, ওয়ান শট এমসিকিউ সিকিউ কিন্তু কোনো খারাপ জিনিস না, বাট তোমরা এটাকে ঠিকমতো ইউটিলাইজ করতে পারো না। ওয়ান শটের অনেকগুলো মানে সাইড ইফেক্ট আছে। এখন বলতে পারো এটা কি বড় সাইড ইফেক্ট, ওয়ান শট নিয়ে অলরেডি একটা ভিডিও বানানো হয়েছে, আমি কমেন্টে দিয়ে দিব, তোমরা এখান থেকে দেখে নিও। এটা যে কত ভয়ানক একটা ব্যাপার তোমরা আসলে চিন্তা করতে পারতেছো না যদি এটাকে ঠিকমতো ইউটিলাইজ না করতে পারো। ওয়ান শট অবভিয়াসলি বেটার, বাট কখনো তুমি ওয়ান শট দিয়ে একটা চ্যাপ্টার কি শেষ করার ইচ্ছা মানে না পেরে করবে না। কেন? আমি যদি বলি যে একটা চ্যাপ্টার তুমি এ টু জেড শেষ করবা, সেটা স্যারে ক্লাস করার পরে, যেই টিচারে ক্লাস করো বা যার কাছেই পড়ো, ক্লাস করার পরে তুমি কি করবা, বইটা ওই ক্লাসের যে কন্টেন্টটা দিবে ওটার সাথে মিলায় বইটা শেষ করবা, বইয়ের অল ম্যাথ গুলো শেষ করবা। এটা হচ্ছে তোমার কাজ। তুমি যদি ওয়ান শট দিয়ে শেষ করো, তাহলে কি হবে জানো, ওয়ান শটে একসাথে সব পড়ানো হয় না, তো তোমার ব্রেনকে তুমি আসলে বিকশিত হওয়ার টাইমটাই দিচ্ছ না, সব ইনফরমেশন একসাথে নিয়ে নিচ্ছ, সব ইম্পর্টেন্ট জিনিসগুলো একসাথে নিয়ে নিচ্ছ। বাট একটা জিনিস নিয়ে যে তুমি চিন্তা করবা, ওটা নিয়ে যে ভাববা, যেটা আসলে করা দরকার, তুমি যখন ম্যাথ গুলো সলভ করবা, ইঞ্জিনিয়ারিং এর যখন নতুন প্রবলেম গুলো সলভ করবা, তখন তোমার চিন্তা করা লাগবে, তাই না? সো তুমি যদি ওয়ান শটের মাধ্যমে শেষ করো, তাহলে চিন্তা করার যে ক্যাপাবিলিটি এটা কমে আসবে। তখন দেখবা যে তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি অনেক কমে গেছে, নতুন প্রবলেম দিলে তুমি অনেক ভয় পাও, তুমি সলভ করতে পারবে না, এই ব্যাপারটা খুবই খারাপ, ঠিক আছে? এটার কারণে তুমি পুরো অ্যাডমিশন লাইফে সাফার করবা, ঠিক আছে? বোর্ডে অত বেশি সাফার করা লাগবে না, কারণ বোর্ডে তো টাইপ রিপিট হয়, কোয়েশ্চেনও রিপিট হয়। তবে হ্যাঁ, ওয়ান শটটা কখন করবা? ভাই আমার কাছে টাইম নাই, অনেকগুলো চ্যাপ্টার শেষ করছি, 2-3টা চ্যাপ্টার বাকি আছে, সামনে এক্সাম, ওয়ান শট দিয়ে শেষ করে ফেলি। এটা খারাপ না তো, এখান থেকে কি শিখবা না? ওয়ান শটটাকে যদি প্রপারলি করো তাও শিখবা। বাট কখনো তোমার কাছে টাইম থাকে, বাট তুমি কি করতেছো, ওয়ান শট দিয়ে চ্যাপ্টার শেষ করতেছো, এটা কখনোই করবা না, ওকে? 3 নাম্বার খুবই ইম্পর্টেন্ট, কিপ টাচ উইথ অ্যাডমিশন কোয়েশ্চেন। তুমি যে অ্যাডমিশন, ধরো ইঞ্জিনিয়ারিং তুমি অ্যাডমিশন দিবা, তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার পরে অবভিয়াসলি অ্যাডমিশন কোয়েশ্চেনগুলোকে তোমাকে দেখতে হবে। আমি বলতেছি না তুমি সলভ করো, অ্যাটলিস্ট সাপোজ এখানে 50টার মতো অ্যাডমিশন কোয়েশ্চেন আছে, তুমি অ্যাটলিস্ট ওইখানে 5 থেকে 10টা করো। সবগুলো করতে পারলে তো খুবই ভালো হয়, তুমি তো কম্পিটিশন আগে যাবা। বাট তোমার এরকম টেন্ডেন্সি থাকে যে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার পর অ্যাটলিস্ট আমি অ্যাডমিশনের কোয়েশ্চেনগুলোকে সলভ করব, ঠিক আছে? এই ক্ষেত্রে তুমি যার কাছে পড়তেছো উনি দেখা গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমাকে টাইপ ওয়াইজ বোর্ডের ম্যাথ এন্ড অ্যাডমিশন ম্যাথগুলো দেখায় দিবে, যাতে তোমার অ্যাডমিশনের ম্যাথগুলো নিয়ে একটা আইডিয়া হয় কিভাবে অ্যাপ্রোচ করা দরকার, কিভাবে টাইমটা মেনটেন করবো, যেহেতু অ্যাডমিশনে তোমার টাইম কম থাকে। সো এই ব্যাপারগুলো তখনই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছো? সো শুরু থেকে একবারে তুমি যখন ফার্স্ট বইটা ধরছো তখন থেকেই প্রত্যেকটা টপিক পড়বা, অ্যাডমিশনের কোশ্চেনগুলো দেখবা। তুমি যদি কারো কাছে নাও পড়ে থাকো, অ্যাটলিস্ট কোশ্চেন ব্যাংকটা নিয়ে নিবা। অ্যাডমিশনে অনেক কোশ্চেন ব্যাংক পাওয়া যায় ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা চ্যাপ্টারের, প্রত্যেকটা সাবজেক্টের। সো ওই সাবজেক্টের ওই চ্যাপ্টারের উপর কি কি কোশ্চেন আসে দেখে নিবা, এটা শুরু থেকে দেখতে হবে, ঠিক আছে? এন্ড কেন দেখতে হবে এইটা যদি এখন বলি, আগে কি মানুষ দেখতো? ধরো আজ থেকে 10-15 বছর আগে না দেখলেও চলতো, বাট এখন তোমাকে দেখতে হবে, কারণ কম্পিটিশন অনেক বেশি, সবাই এগুলো করে। তুমি এগুলো না করলে তুমি অবভিয়াসলি পিছিয়ে থাকবে। খুবই ইম্পর্টেন্ট ভাই, এফিশিয়েন্ট স্টাডি। সো আমরা খুবই যে কমপ্লেন একটা বলছি না, যে বলছে ভাই অনেকক্ষণ বসছি বাট চান্স হয় না, ব্যাপারটা কি? এফিশিয়েন্ট স্টাডি ব্যাপারটা, তুমি ধরো যে 5 ঘন্টা ধরে বসে আছো, ফোন স্ক্রল করতেছো আর পড়াশোনা করতেছো, ফেসবুকে যাচ্ছ কতক্ষণ, ইউটিউবে যাচ্ছ কতক্ষণ, লাইক সবচেয়ে কমন যেটা এক্সাম্পল, যে ভাই এখানে প্রবলেম পড়ছি, গুগলে একটা সার্চ করি, সার্চ করতে যা তুমি হচ্ছে গুগল থেকে ধরো বা ইউটিউবে যা সার্চ করলে, ইউটিউব থেকে তুমি একটা সামনে একটা রিলস আসলো, রিলস এর মধ্যে চলে গেলা, বা শর্টস এর মধ্যে চলে গেলা, ফেসবুক, হ্যাঁ ঠিক আছে? সো ইউটিউবে শর্টস এর মধ্যে চলে গেলা, ফেসবুকে রিলস এর মধ্যে চলে গেলা, এই যে চলে গেলা, তোমার এখান থেকে টাইম শেষ। আবার দেখা গেছে একটু পরপরই তুমি ফেসবুকের দিকে চলে যাচ্ছ, ইউটিউবের দিকে চলে যাচ্ছ, সোশ্যাল মিডিয়া গুলো ইউজ করতে চলে যাচ্ছ পড়াশোনার মাঝে। তো দেখা গেছে তুমি যদি হিসাব করো, আমি তোমাদেরকে এই ডিস্ট্রাকশনটাকে দূর করার জন্য আমি তোমাকে খুব ইম্পর্টেন্ট একটা বলবো, সেটা হচ্ছে তুমি যেটা করবা সেটা হচ্ছে তোমরা টাইমার ইউজ করবা, ঠিক আছে? এক্স্যাক্টলি তুমি কতক্ষণ পড়তেছো এটা হিসাব করবা, হ্যাঁ? তাহলে দেখবা
যে তুমি 5 ঘন্টা যে পড়তেছো না, 5 ঘন্টা আসলে 5 ঘন্টা নাই, অনেকের জন্য এটা আধা ঘন্টা হয়ে যাবে। ঠিক আছে, এটা সবাই মিলিয়ে দেখো, তুমি টাইমার ইউজ করবা যে কতক্ষণ পড়তেছো, একবারে ধরো 5 ঘন্টার যে যতক্ষণ পড়তেছো, সাপোজ তুমি পড়ার পরে একটু ঘুরতে গেলা, তাহলে ওখানে স্টপ করে দিবা, আবার যখন পড়তে বসবা আবার এটা চালু করবা, আবার যখন ধরো ফোনে স্ক্রলই করলা সমস্যা নাই, তারপরে ফোনটা শেষ করে আবার যখন পড়তে বসবা, আবার যখন তুমি টাইমারটা অন করবা, তখন দেখবা যে আলটিমেটলি অনেকের জন্য 5 ঘন্টা আধা ঘন্টা হয়ে যাবে, 1 ঘন্টা হয়ে যাবে। সো আলটিমেটলি তোমার পড়াশোনা কিন্তু হচ্ছে না। এটাকে আমরা বলি তুমি ইফিশিয়েন্ট পড়াশোনা করতেছো না, বাট তুমি ভাবতেছো 5 ঘন্টা পড়াশোনা করতেছি। ঠিক আছে, সো এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার রাখতে হবে যে তুমি টাইমার দিয়ে চেক করো ভাই আমি এক্স্যাক্টলি কি আসলে এতক্ষণ পড়াশোনা করতেছি কিনা। ঠিক আছে, ওকে। তারপরে আসো ভাইয়া যে আমাদের যেই কাজটা করতে হবে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার একটা অবভিয়াসলি টার্গেট থাকবে, যে তুমি ধরো যে তোমার 2 বছর সময় আছে, তুমি বা তোমার কাছে 1 বছর সময় আছে, তো আমাকে অবভিয়াসলি 3 থেকে 4 মাস আগে সিলেবাস গুলো শেষ করতে হবে। এই জন্য আমার ইয়ারলি টার্গেট কি থাকবে, মান্থলি টার্গেট কি থাকবে, উইকলি টার্গেট কি থাকবে, এইভাবে তুমি সেট করবে। পড়াশোনা কতক্ষণ করবা এটা ডিপেন্ড করে এটার উপর, তোমার টার্গেট ফিল আপ হইতে যতক্ষণ লাগে ততক্ষণ পড়াশোনা করবা। ঠিক আছে, এই টার্গেটটা এখন ব্যাপার এরকম হতে পারে উইকে একদিন কম পড়া হয়েছে আরেকদিন বেশি পড়বা, বাট ব্যাপারটা যাতে মানে হলো কনসিস্টেন্সি থাকে, এরকম না হয় একবার পড়লা না আবার একদিনে সব পড়ে শেষ করে ফেললা, এরকমও দরকার নাই। ঠিক আছে, সো একদিন কম হবে একদিন বেশি হবে, বাট এভারেজ একটা পড়াশোনা ট্রাই করবা। হ্যাঁ, সো আমি যদি বলি এভারেজ কতক্ষণ পড়া উচিত, অ্যাটলিস্ট 5 থেকে 5 প্লাস। ঠিক আছে, 5 ঘন্টা করে তারপরে যতক্ষণ পড়তে পারো। ঠিক আছে, অনেকের জন্য 4 ঘন্টায় হয়ে যাবে যারা একটু ভালো এফিশিয়েন্ট পড়াশোনা করতে পারে। বাট 5 ঘন্টা কিরকম পড়াশোনা আমি বলতেছি, ওই যে তোমার ওই 5 ঘন্টা না, তোমার টাইমারে 5 ঘন্টা, টাইমারে 5 ঘন্টা বুঝছো, যে তুমি টাইমারে কতক্ষণ 5 ঘন্টা হইতেছে, তুমি 5 ঘন্টা বসছো ওটা 5 ঘন্টা না, তুমি ধরো 6-7 ঘন্টা বসছো, ওইখানে এফিশিয়েন্ট 5 ঘন্টা শুধু পড়াশোনাই হয়েছে, ওই 5 ঘন্টা। ঠিক আছে, সো এই জন্য আমি বলি যে তুমি ইফিসিয়েন্সি যদি বেটার হয় তুমি ট্রাই করবা 7 থেকে 8 ঘন্টা পড়ার, দেখবে যে টাইমার অনুযায়ী তোমার পড়া হবে 5 ঘন্টা, এনাফ, আর কিছু লাগবে না। ঠিক আছে, তবে হ্যাঁ এখানে এটা সবার জন্য না, যাদের একটু পড়তে বা বুঝতে সময় বেশি লাগে তাদের কিন্তু টাইম বেশি দিতে হবে, যাদের গ্যাপ বেশি আছে তাদের টাইম দিতে হবে, এখানে বলার কিছু নাই। ওকে, সো এটা কার জন্য, যারা একবারে শুরুর দিকে আসো, যাদের পড়াশোনা ধরো ইন্টার লাইফ শুরু হয়েছে তাদের জন্য। বাট তোমার যদি গ্যাপ থাকে, ওই গ্যাপ ফিল আপ করার জন্য যতক্ষণ পড়া লাগে ততক্ষণ তুমি পড়বা। ওকে, আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এই যে পয়েন্টটা আমি বলছিলাম এইটার সাথে এটা অনেকটা কানেক্টেড, অ্যাভয়েড সিকিউ এন্ড এমসিকিউ সলভিং। আমরা খুবই বাজে একটা কাজ কি, আমরা একটা চ্যাপ্টার শেষ করার পর, ধরো তুমি চ্যাপ্টারটা শেষ করলে মোটামুটি কোনো সমস্যা নেই, এখন সিকিউ এমসিকিউ সলভ করবা, কোন একটা ভাইয়ের ক্লাস করতে বসে গেছে অনলাইনে। এইটার কারণে কি হবে জানো, তুমি আলটিমেটলি কি হবে যে তোমার প্রবলেম সলভিং যে ক্যাপাবিলিটি সেটা বের হবে না। কেন? কারণ আমি বলতেছি, ধরো তোমার সামনে একটা প্রবলেম দেওয়া হয়েছে, এমসিকিউ সিকিউ তোমার একটা প্রবলেম, ওটাকে সলভ করতে হবে না, এই প্রবলেমটা তোমার ভাইয়া তোমার সামনে সলভ করে দিল, তার মানে কি হলো, তুমি লুপ থেকে বের হইতে পারলা না, তোমার যে চিন্তার যে মানে হলো পরিধি সেটা কিন্তু বাড়লো না। বাট যদি এরকম হইতো এই সিকিউ বা এমসিকিউটা আমি নিজে সলভ করতেছি, তাহলে কি হইতো, হয়তো তুমি ফার্স্ট অ্যাটেম্পটে পারতা না, কিন্তু ওইটা কোন কোন দিকে যাওয়া যাইতে পারে তুমি কতগুলো দিক নিয়ে চিন্তা করতে, আচ্ছা এইভাবে ট্রাই করি, এভাবে ট্রাই করি, এভাবে ট্রাই করি, যখন তখন তুমি রিলেট করতে পারছো, আচ্ছা এইভাবে করলে তো হবে না, আবার এইভাবে করলে তো হবে না, আচ্ছা হ্যাঁ এইভাবে করলে হবে। সো এই যে তুমি চিন্তা করছো তোমার পরিধি বাড়ছে না, এতে কি হবে জানো, এইভাবে করতে করতে দেখবা তোমার কাছে যখন নতুন প্রবলেম গুলো আসতেছে তুমি খুব ফাস্ট চিন্তা করতে পারতেছো, আচ্ছা এদিকে এদিকে হবে না তাহলে এটা হবে। এই যে চিন্তার যে পরিধি এটা কখনোই বাড়বে না যদি তুমি সিকিউ এমসিকিউ গুলা আরেকজনের ক্লাস দেখে সলভ করো, এটা তোমাকে নিজে সলভ করতে হবে। একজন টিচারের কাজ হচ্ছে কি, তোমার নিজের টাইপ ভিত্তিক কোশ্চেন গুলাকে বা টাইপ ভিত্তিক হচ্ছে তোমার কোশ্চেন গুলাকে দেখা দাও একটা একটা করে, তারপরে তুমি কি করবা, নিজের মতো সিকিউ এমসিকিউ গুলো সলভ করবা নিজে যত বেশি পারা যায়। আর একটা আমি কথা বারবারই বলি, সেটা হলো এমসিকিউ তে তোমরা একটু দক্ষ হইতে হবে, এমসিকিউ তে দক্ষ না হলে অ্যাডমিশন অনেক বেশি সাফার করবে। অনেকে দেখা যায় ভাই সিকিউ তো খুবই ভালো বাট এমসিকিউ ঠিক মতো পারে না, তাদের জন্য অ্যাডমিশন লাইফটা কিন্তু খুবই টাফ হবে। কারণ যত জায়গায় তুমি অ্যাডমিশন দিবা এমসিকিউ কিন্তু অলমোস্ট সব জায়গায় আছে, কয়েকটা জায়গাতে তোমার রিটেন করতে হয়, বাট রিটেন করলেও কি হবে, ওখানে তোমার শর্ট টাইমের মধ্যে করতে হয়, তাই না, টাইম কিন্তু খুবই কম। সো এমসিকিউ করার মিনিংটা হচ্ছে একটা বড় কোশ্চেনকে যাতে আমি খুব শর্ট টাইমের মধ্যে সলভ করতে পারি। এই ক্ষেত্রে কি করতে হবে, কারো শর্টকাট দেখার দরকার নেই, তুমি আগে নিজে সলভ করবা, নিজে সলভ করে নিজে শর্টকাট বানাবা। ঠিক আছে, কারো শর্টকাট দেখে তোমার আসলে কোনো লাভ হবে না, আসলে আলটিমেটলি তুমি ওটা মেমোরাইজ করতে হবে, নিজে কয়েকটা স্টেপ করলে বুঝতে পারবা যে এটা শর্টকাট কি হয়। ওকে, সো এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট ভাই, এটা যারা করতে না পারবা তাদের জন্য ইঞ্জিনিয়ারিং এর বিষয়টা টাফ হবে। ঠিক আছে, কারো সিকিউ এমসিকিউ সলভিং দেখার দরকার নেই, তুমি নিজে সলভ করবা, যেগুলো প্রবলেম হবে প্রবলেমগুলো অনেকবার ট্রাই করার পর যখন না পারবা তখন তুমি যা দেখবা আচ্ছা এটা কিভাবে সলভ করছি একটু দেখিনি। ঠিক আছে, এতে কি হবে, তুমি অনেক বেশি চিন্তা করছো, তোমার ব্রেনটা অনেক বেশি বিকশিত হবে। আই গেস ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারছি। ঠিক আছে, আচ্ছা এবার লাস্ট যে টপিকটা
খুবই ইম্পর্টেন্ট, সবাই এটাতে সাফার করে ভাই, কনসিস্টেন্সি মেনটেন করা। সো এখানে আমি ধরো দুইটা এক্সাম্পল দিছি, দুইজন স্টুডেন্ট আছে, তাদের সবার কাছে ধরো তোমার এইচএসসি লাইফটা 200 দিনের। সো একজন কি করছে ভাইয়া, যে প্রথম এই যে 200 দিনের মধ্যে প্রথম যে 100 দিন সে পুরোপুরি নষ্ট করলো, পরের যে 100 দিন আছে সে 100 দিনে সে খুবই হার্ড ওয়ার্ক করছে, 1000 ঘন্টার মতো পড়াশোনা করছে সাপোজ। আরেকজন কি করছে ভাই, 200 দিনের পুরোটাই কনসিস্টেন্সি মেনটেন করে 1000 মানে হলো 1000 ঘন্টা কি করছে, পড়াশোনা করছে। তোমার কাছে মনে হয় কি কে আগে থাকবে? দুজন কি সমান সমান হবে? অবভিয়াসলি না। কে আগে থাকবে? প্রথম জন আগে থাকবে। কেন জানো? কারণ ধরো ও রেগুলার প্রতিদিন 5 ঘন্টা করে পড়াশোনা করছে, ওর ব্রেনটা পড়াশোনার মধ্যে 200 দিন ছিল। তো তুমি দেখো, তুমি সেম পড়াটাই পড়বা, ও কিন্তু সেম পড়াটাই পড়ছে, বাট ও 100 দিনের মধ্যে পড়ছে। ইফিসিয়েন্সির কথা যদি খেয়াল করো, এই যে প্রথম যে পার্সনটা স্টুডেন্ট আছে ওর কিন্তু ইফিসিয়েন্সি বেটার হবে। কেন? কারণ আমাদের ব্রেনের একটা টেন্ডেন্সি আছে, ধরো তুমি একটা জিনিস পড়লা, ওটাকে ব্রেন কি করে অ্যাবজর্ব করে, ওটা নিয়ে অ্যানালাইসিস করে। তো তুমি ওটাকে অ্যানালাইসিস করতে যত টাইম দিবা, সাপোজ তুমি একটা জিনিস পড়ছো, পড়ার পরে বসে আছো, তো ওইটা নিয়ে যখন তুমি চিন্তা করবা, তোমার ব্রেন আশেপাশের দিকগুলো চিন্তা করবে, ওটাকে মিলানোর ট্রাই করবে যে কি কি কারণে এটা হইলো, কি কি কারণে এটা হইলো না। তো তোমার ব্রেন যখন এটাতে ভালো টাইম দিবে, তুমি পড়ছো কিন্তু 5 ঘন্টা, ব্রেন যখন এটাতে ভালো অ্যানালাইসিস করার সুযোগ পাবে, ঠিক আছে, তখন যেটা হবে যে তোমার ওই পড়াটা স্থায়িত্ব অনেক বেশি থাকবে, পড়াটা তুমি ভালো বুঝবা, ঠিক আছে। কিন্তু যে পড়াটা তুমি একসাথে পড়তেছো, অনেক বেশি সেম অ্যামাউন্টের পড়াশোনা করতেছো, বাট একই সাথে ব্রেন কিন্তু তোমার ওইটা নিয়ে অ্যানালাইসিস করার মতো টাইম পাবে না, কম টাইম পাবে, ঠিক আছে। আর এই ক্ষেত্রে যেটা হবে, যেহেতু তুমি 5 ঘন্টা পড়াশোনা করতেছো, তো তোমার ব্রেনের ক্যাপাবিলিটি অনুযায়ী তোমার ব্রেন কিন্তু একসাথে 10 ঘন্টা পড়তে পারতেছে না, 5 ঘন্টা কমফোর্টেবল। ব্রেনকে যদি কমফোর্টেবিলিটি তুমি দাও, তাহলে ওটা এফিসিয়েন্সি বাড়বে, ও কম সময় অনেক বেশি পড়তে পারবে। এই ক্ষেত্রে ওই প্রতিদিন ধরো তুমি 10 ঘন্টা করে পড়তেছো, ওই পরিমাণ রেশিও অনুযায়ী পরিমাণ পড়াশোনা করতে পারবে না। প্রথম 5 ঘন্টা অনেক বেশি পড়া হবে, পরে 5 ঘন্টা দেখবে পড়া অনেক কম হইতেছে, কারণ তোমার ব্রেনের তো লোড নিতে পারবে না, ঠিক আছে। আবার যদি তুমি কমায় পড়ো, প্রতিদিন 5 ঘন্টা করে কনসিস্টেন্সি মেনটেন করো, তোমার ব্রেন খুব ভালোভাবে পড়াটাকে এফিশিয়েন্ট নিতে পারবে, ওটা নিয়ে চিন্তা করতে পারবে, তোমার ব্রেনটা ভালো বিকশিত হবে। তখন দেখা গেছে তোমার যেটা স্থায়িত্ব বলো, বা তোমার ব্রেনের মধ্যে পড়াশোনাগুলো থাকবে কিনা, কতক্ষণ থাকবে, স্থায়িত্ব সবগুলোই কিন্তু এখানে প্রথম স্টুডেন্টের জন্য বেটার হবে। সো এই জন্য বলি, লাস্টের দিকে যারা এসে অ্যাডমিশনে খুবই বেশি পড়াশোনা করে, তারা অতটা কভার করতে পারে না, কারণ এটা সম্ভব হয় না। যেটা হয় যে তুমি অনেক বেশি পড়াশোনা করতেছো, ঠিক আছে, বাট 2 দিনে তুমি যদি 10 ঘন্টা পড়ো, আর 2 দিনে একদিন নষ্ট করে একদিন 10 ঘন্টা পড়লা, অবভিয়াসলি ওই যে 2 দিনে 5 করে 10 ঘন্টা পড়ছো, ওটাতে এফিসিয়েন্সি বেটার হবে, কারণ তোমার ব্রেন কম লোড দিতে পারবে এবং ওটা নিয়ে ভালোভাবে চিন্তা করতে পারবে, অ্যানালাইসিস করতে পারবে। এই জন্য যেটা আমি বলি যে তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে প্রতিদিন কনসিস্টেন্সি মেনটেন করে, সেটা 3 থেকে 4 ঘন্টাই হোক, কনসিস্টেন্সি মেনটেন করে যদি পড়াশোনা করো, কম পড়ে অনেক বেশি ভালো করা যায়। বাট লাস্টের দিকে খুব বেশি পড়াশোনা করে ভালো করাটা অনেক বেশি টাফ হয়ে যায়, এটা অনেক ক্ষেত্রে সিনারিও। সো ডোন্ট বি ওভার কনফিডেন্ট হয়ে গেলে তোমার এই ব্যাপারটা চলে আসবে, লাস্টে পড়াশোনা করে ফাটাই দিব। যে কনসিস্টেন্সি মেনটেন করবে, ও তোমার থেকে কম পড়েও তোমার থেকে আগে থাকবে। তো তুমি অনেক বেশি পড়েও লাস্টে থেকে কিছু করতে পারবে না। সো এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার থাকবা, যে তোমাদের পড়াশোনাটা আসলে কিভাবে করা উচিত, টাইমটাকে কিভাবে ইউটিলাইজ করবা, এই জিনিসগুলা যদি একটু এখন থেকে ঠিক করে ফেলতে পারো। এখানকার মধ্যে ম্যাক্সিমামই প্রবলেম সবারই আছে, যতগুলো প্রবলেম দিছি এই প্রবলেমগুলো অলমোস্ট 80% স্টুডেন্টের কাছে খুঁজে পাওয়া যাবে। সো তোমরা যদি এই জিনিসগুলো ঠিক করতে পারো, অবভিয়াসলি তুমি এক্সপেক্ট করতে পারো অ্যাডমিশন যায় তোমার কাছে ভালো করা পসিবল হবে, আদারওয়াইজ তুমি অ্যাডমিশন যায় অনেক বেশি সাফার করবা। সো আজকের ভিডিওটা আই থিঙ্ক তোমাদের অনেক বেশি হেল্প করবে। কোনো কিছু জানার থাকলে অবভিয়াসলি জানাবা, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।